তো আরবি প্রভাষক এবং সহকারী মৌলবীদের আমাদের পেইড বেসের শিক্ষার্থীদের ক্লাসের আজকে 26তম ক্লাস। 26তম ক্লাসে আমাদের আজকের অধ্যায় হলো কিতাবুল আদাব। কিতাবুল আদাব থেকে আমরা আপনাদের জন্য 5টি হাদিস উল্লেখ করেছি। হাদিসগুলো বলা হয়েছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। মুমিনদের মধ্যে পূর্ণ ঈমানদার ওই ব্যক্তি যার আখলাক যত সুন্দর। 2 নম্বর হাসিমুখে কথা বলা, এটাও আমরা হাদিস আপনাদের সামনে আলোচনা করেছি। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تبسمك في وجه أخيك لك صدقة। তো তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে থাকা বা তার সাথে দেখা করা বা তার মুখে হাসি ফুটানো লাকা সদকা, তোমার জন্য সদকা। আমরা পাশে অনুবাদগুলো দিয়ে দিয়েছি আপনাদের জন্য, পাঠ পর্বে সহজ হবে ইনশাল্লাহ। তো আপনাদেরকে যারা পেইড বেসে আছেন, আমরা পিডিএফটা আমরা অনেক আগে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই পড়েছেন, না হলে পড়ে নেবেন। তো এইখানে আমরা যে বিষয়টা উল্লেখ করেছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনী। আপনারা জানেন যে উল্লেখযোগ্য কয়েকজন বিশেষ করে কয়েকজন সাহাবী রয়েছেন যাদের জীবনী থেকে কোনো না কোনো সাহাবীর জীবনী আসবেই। তার ভিতরে আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে জারির, এই গুরুত্বপূর্ণ সাদ ইবনে আবি ওয়াক্কাস, গুরুত্বপূর্ণ কয়েকজন সাহাবীর নাম উল্লেখ থাকবে। এর ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা উল্লেখ করেছি। আপনারা জানেন তিনার ইসলাম গ্রহণ করার পূর্বে তিনার নাম ছিল সাখর অথবা আশামস ছিল, অথবা ওমর ছিল, আব্দ ওমর ছিল। তিনি ইসলাম গ্রহণ যখন করলেন তখন তিনার নাম রাখা হয়েছে আব্দুর রহমান, অথবা এই আব্দুর রহমান, এটা বেশি পাওয়া যায়। এরপরে তিনাকে আবু হুরায়রা কেন বলা হয় সেটা আপনারা জানেন। তিনি বিড়াল বেশি ভালোবাসতেন, বিড়াল লালন পালন করতেন, যার কারণে তিনাকে আবু হুরায়রা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাটানো, তিনি খাইবারের সময় তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নবীর সঙ্গে থাকতেন। এরপর হাদিস সংকলন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস উল্লেখ করেন। এখানে লেখা হলো হাদিসের সংখ্যা প্রায় 5300, এই কথা না, 5700 কত সম্ভবত। সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তিনার হাদিস, মানে সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পর্বে। আমাদের যে পাঠ অনুশীলন রয়েছে, এখানে দেখেন আমরা প্রত্যেকটি প্রশ্ন, প্রত্যেকটি টপিকে, যেটা এনটিআরসিতে 100% ছিল, অর্থাৎ জ্ঞানমূলক 40%, অনুধাবনমূলক 20%, 30%, তারপরে প্রয়োগমূলক 20%, আর উচ্চতা দক্ষতামূলক হলো আর বাকি 10%। সেই হিসাব করে আমরা আমাদের প্রত্যেকটি টপিক সাজিয়েছি। তো এইখানে পাঠ পর্ব আমাদের পেইড বেসের শিক্ষার্থীদের জন্য পাঠ পর্ব 1 থেকে 100টি প্রশ্ন। যেমন দেখেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। এখানে এই সালিমা ফেলটি কোন বাব থেকে এসেছে? আচ্ছা, উত্তর দিকে না তাকিয়ে আমাদের পেইড বেসের শিক্ষার্থীদের মধ্যে বলেন তো, এই সালিমা কোন বাব থেকে এসেছে? বলেন তো। সামিয়া, বাবে সামিয়া। সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। সামিয়া ইয়াসমাউ। সামিআ ইয়াসমু, সালিমা ইয়াসলামু নাকি? হ্যাঁ, বাবে সামিয়া হবে। হ্যাঁ, এখানে উত্তরটা বলে এসেছে, উত্তরটা হবে ক। হ্যাঁ, উত্তরটা হবে ক, বাবে সামিয়া। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, এখানে কাতিয়াতার উদ্দেশ্যটা কি? চোর, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, হত্যাকারী। মুশরিক বলেন কোনটা হবে? আত্মীয়তার ছিন্নকারী। আমরা উত্তর সহকারে আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো এইভাবে করে 1 থেকে 100 পর্যন্ত পাঠ পর্ব আপনারা বাসায় পড়বেন, হোমওয়ার্ক। যেটা করে আসার পরে যেটা প্রতিদিনের মতো আমরা আপনাদেরকে করাই, সেটা হলো অনুশীলন। এখন আমরা চলে যাচ্ছি অনুশীলনে। আপনারা সবাই অনুশীলনে উত্তর দিবেন ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত তো নাকি? হ্যাঁ, এখন আমাদের অনুশীলন চলছে। হ্যাঁ, অনুশীলন আসেন। ক্বালান নাবিয়্যু ইন্নামা বুইসতু লিউতাম্মিমা, এখানে বলেন ক খ গ ঘ কোনটা হবে?
মাকারিমুল আখলাক। মাকারিমুল আখলাক। মাশাআল্লাহ, হয়েছে আলহামদুলিল্লাহ। 2 নম্বর, মান আকমালাল মুমিনিনা ঈমানান, এখানে কোনটা হবে? ক খ গ গ? আহসানুহুম খুলুকা। গ, আলহামদুলিল্লাহ। 3 নম্বর প্রশ্ন, আথকালু শাইউন ফিল মিজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে সবচেয়ে বেশি ভারী হবে কোনটা বলেন? হাসনে খুলুক। হুসনুল খুলুক। খুলুক। এখন এইখানে আমরা কিতাবুল আদব থেকে পড়ানোর কারণে আপনারা সহজে বলতে পারতেছেন হুসনুল খুলুক, কিন্তু আপনি যখন অনেকগুলো অধ্যায় পড়ে পরীক্ষার কেন্দ্রে যাবেন, আপনার কাছে মনে হবে যে মনে হয় কিতাবুল সালাত, আর মনে হবে হুসনুল খুলুক, কনফিউজ মনে হবে। কিন্তু আপনারা যারা পেইড বেসে পড়তেছেন, অনুশীলন করছেন, তারা ভুলবেন না, কারণ অনুশীলনের ভিতরে আপনি পেয়ে গেছেন, যার কারণে অনুশীলনটা আপনার জীবনের লাইফে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করছি। এরপর আসেন 4 নম্বর, ক্বাল আল হায়া শুবাতুম, কোনটা হবে? ক খ গ কোনটা হবে? উত্তর হবে খ, উত্তর হবে খ। এরপর আছে 5 নম্বর, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, এখানে কি হবে? মিনের পরে কি হবে বলেন তো? ক খ গ গ কোনটা হবে বলেন তো সবাই? আপনারা শুনতেছেন? আমার কথা শুনতেছেন উস্তাদ? আপনারা শুনতেছেন? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, 5 নম্বর বলেন, 5 নম্বর কোনটা? উত্তর কোনটা? লিসানিহি ওয়া ইয়াদিহি। ওয়াদিহি ওয়া লিসানিহি। গ, মান মিন আলামাতিল মুনাফিক, মুনাফিকের আলামত কোনটা বলেন? ক খ গ গ কোনটা হবে? ইজা হাদাসা কাযিব। ওয়া আদা আখলাফা। এখানে হবে জামিউ মা সাবাক। জামিয়া মা সাবাক। হ্যাঁ। 7 নম্বর প্রশ্ন আসেন, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, এখানে বলেন কোনটা? হুসনুল খুলুক। হুসনুল খুলুক। قال النبي صلى الله عليه وسلم ليس الشديد بسرعة ولكن الشديد, বলেন এখানে কোনটা হবে? ক খ গ গ? الذي يملك نفسه عند الغضب। মাশাআল্লাহ। 9 নম্বর প্রশ্ন, মা হুকমুল মুজাহ ফিল ইসলাম, ইসলামে মজাক করা এটা কি বলেন? হারাম। উত্তর বুঝে শুনে দিবেন, আন্দাজে উত্তর দিয়েন না ওস্তাদ, বুঝে শুনে দেন। মাজাহ। উত্তর হবে ঘ, জাইজুন বিজাওয়াবিত, শর্ত সাপেক্ষে জায়েজ। নিয়ম মানে আপনি আপনার বন্ধু যদি এমন হয় যার সাথে মজা করলে আপনার কোনো সমস্যা হবে না, মনের সমস্যা হবে না, সে কষ্ট পাবে না, তাহলে আপনার সেই সময় মজা করতে পারবে। এটা জাইজুন বিজাওয়াবিত, অর্থাৎ শর্ত সাপেক্ষে জায়েজ আছে মজা করা, কৌতুক করা। আমার কথা বুঝছেন? কারণ নাবিয়ু, বলেন এখানে কোনটা হবে? ফাযযান গালিযাল কলবি সাইয়ুল কলবি হুসনুল খলকি শাদীদুল কালাম, বলেন কোনটা? সাইয়্যিদুল খালক। এখানে হবে খ, গ, হুসনুল খুলুক। ফাযযান গালিযাল কলব মানে হলো যার অন্তর হলো কুসৃত, ওটা তো নয় কখনো। 11 নম্বর প্রশ্ন, মিন আকসারিন নাসি বিররা, মানুষদের ভিতরে সবচেয়ে ভালো কে বলেন? উত্তর কে? 11 নম্বর প্রশ্ন পড়ুন। মাইয়াসিল রাহিমা, উত্তর হবে খ, মাইয়াসিল রাহিমা, যে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। 12 নম্বর প্রশ্ন, বাকি সবাই মিউট করেন, বাকি সবাই মিউট করবেন। 12 নম্বর প্রশ্ন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা, বলেন কোনটা হবে? গ, লা ইয়াবিররু ওয়ালিদাই। মাশাআল্লাহ, হয়েছে। 13 নম্বর প্রশ্ন, মিন সিফাতিল মুমিন আল হক, বলেন কোনটা হবে এখানে? সাদিকুন। মাশাআল্লাহ। সত্যিকার মুমিনদের সিফাত হলো কি করা? সত্য বলা।
গশ্বাস মানে হলো সগুলকুরি করা, কাজিব মানে মিথ্যা, মুনাফিক মানে তো মুনাফিকে, তো এগুলো নয়। 14 নম্বর প্রশ্ন, ক্বালা আহাব্বুন নাস ইলাল্লাহ, বলেন এখানে কোনটা? ক খ গ কোনটা হবে? খুলুকান। আহসানুহুম খুলুকা, মাশাআল্লাহ। এখন আসেন 15 নম্বর প্রশ্ন, ক্বালা নবী সাল্লাল্লাহু আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ, বলেন কোনটা হবে এখানে? المؤمن মিনাজ জয়ীফ, ক উত্তর হবে ক। এরপর আসেন 16 নম্বর প্রশ্ন, মিন খুলকিন নবী কানা মারুফান, বলেন কোনটা? হুসনুল খুলুক। হুসনুল খুলুক, মাশাআল্লাহ, হবে গ। জি। 17 নম্বর প্রশ্ন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাহ, এখানে উত্তর বলেন ক খ গ কোনটা হবে? মাল্লা ইয়াহু মাল্লা ইউহসিনুল মা খুলুকা, সাবাকা যার, হাসানুল খুলকে গ। জি এটা হবে। টাকা। বাকি দুইগুলো অপশন হওয়ার মতো, কিন্তু এগুলো আমাদের এই প্রাসঙ্গিক পড়ার সাথে যুক্ত না। 18 নম্বর প্রশ্ন, ক্বালা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু আখিহি, এখানে কোনটা হবে বলেন? ما يحب لنفسه قال লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু নাফসি, উত্তর হবে ক। জি, উত্তর একবার এক কেউ দিলে দ্বিতীয়বার উত্তর দেওয়ার প্রয়োজন মনে হয় না। হ্যাঁ, 12 নম্বর প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ক্বালা আনিস সিদকি, বলেন এখানে কোনটা হবে? ইহাদি ইলাল ইয়াহদি খায়র। ইলাল খায়রি, আলহামদুলিল্লাহ, উত্তর হবে ক। 20 নম্বর প্রশ্ন, ক্বালা আল কিযবু, কোনটা হবে? ইহাদি ইলান নার। ইয়াহদি ইলান নার, আলহামদুলিল্লাহ। উত্তর হবে ক। 21 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, ক্বালা আল হিলমু, আল হিলমু বলেন কোনটা? মিন আযমি মাকারিমিল আখলাক। হ্যাঁ, 22 নম্বর প্রশ্ন, ক্বালা আফজালুস সাদাকা, বলেন আফজালুস সাদাকা কোনটা? أفضل الصدقة কুল্লু মা সাবাক। সাবাকা হ্যাঁ, কুল্লু মা সাবাক, উপরে সবগুলো। ক্বালা আফজালুল জিহাদ, বলে আফজালুল জিহাদ কোনটা এখানে? بكلمة الطيبة বিকালিমাতিত তাইয়্যিবা। نعم 24 নম্বর প্রশ্ন, ক্বালা মান কানা ফি কলবিহি মিসকালা যাররা, এখানে বলেন কোনটা হবে? আলিম ذرة إيمانا يدخل الجنة قال হবে। হ্যাঁ, উত্তর হবে ক, মাশাআল্লাহ। 25 নম্বর প্রশ্ন, ক্বালা মান আযা মুমিনান, এটা কোনটা হবে? আযাব। আযা বিহিল্লাহ, আযা বিহিল্লাহ, আযা বিহিল্লাহ, তার দ্বারা আল্লাহকে কি দেয়? কষ্ট দেয়, এটা ঠিক আছে। আর ঘ, এটা কনফিউজ করে দিবে আপনাকে, কিন্তু গ হবে না। 26 নম্বর প্রশ্ন, ক্বালা আর রিফকু, বলেন এখানে কোনটা হবে? ফি কুল্লি শাইইন। ফি কুল্লি শাইইন, সকল কাজের ক্ষেত্রে রিফ করো মানে নরমিয়তা করো। এরপরে আসেন 27 নম্বর প্রশ্ন, ক্বালা মিন হুসনি খালকিন, বলেন এখানে কোনটা হবে? ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, ইয়ারফা মাকানা, মারতে বাড়বে, ইয়ারদিন নাস, মানুষ সন্তুষ্ট হবে, বলেন কোনটা এখানে? কুল্লু মা সাবাক, কুল্লু মা সাবাক। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কাযামা গায়জান, এখানে বলেন কোনটা হবে? যে ব্যক্তি ক্রোধ কন্ট্রোল করে, উত্তর হবে امتنع عن সবগুলো, কুল্লু মা সাবাক, সবগুলো। 29 নম্বর প্রশ্ন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াস্তাহয়ি মিনান নাস, কোনটা হবে বলেন তো? মান লা ইয়াস্তাহয়ি মিনান নাস, যে মানুষ থেকে লজ্জা করে না, কে করে না? লা ঈমান আলা, লা ঈমান আলা, যার ঈমান নেই, যার ঈমান নেই। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন, আল মুমিনু লা ইউলদাগু, বলেন এখানে কোনটা হবে? মিন ওয়াহিদ মাররাত
জি এখানে ওয়াহিদিন নাই মিন নাফসিল জুহরি মাররাতাইন অর্থাৎ ক 31 নম্বর প্রশ্ন যে ক্বালা খায়রুকুম বলেন খায়রুকুম কোনটা হবে أحسنهم خلقا ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুল জান্নাহ এখানে কোনটা হবে লা ইয়াসিল রাহিমা লা ইয়াসিল রাহিমা এরপর আসেন 33 নম্বর প্রশ্ন আল মুমিনুল কবিয়্যু এটা আগে গেছে আফজালু মিনাজ যায়িফ ওটা আগে গেল এরপরে 34 নম্বর প্রশ্ন 34 নম্বর প্রশ্ন আগে গেল সীমাতুল মুমিন এটাও গেল 35 নম্বর প্রশ্ন আসেন আহাবুল আমাল ইলাল্লাহি কোনটা হবে বলেন সাদাকাতুস সিররিয়াত সাদাকাতুস সিররিয়া মানে গোপন দান করা আল্লাহ তাআলার কাছে পছন্দ 36 নম্বর প্রশ্ন কাল আসিদকু এটা আগে গেল ইয়াহদি ইলাল খায়র এটা রিপিট প্রশ্ন 37 নম্বর প্রশ্ন এটা রিপিট প্রশ্ন আসেন 38 নম্বর প্রশ্ন বলেন তো মিন হুসনি খালকিহি এখানে কোনটা হবে বলেন তো কুল্লু মা সাবাকা এরপর আসেন 29 নম্বর প্রশ্ন এটা আগে গেছে 41 নম্বর প্রশ্ন এটাও গেল কুল্লু মা সাবাক 41 নম্বর প্রশ্ন লা ইউমিনু আল মুমিনু লা ইউলজাগু এটাও গেল হ্যাঁ 42 নম্বর প্রশ্ন বলেন তো কোনটা লা ইউমিনু আহাদুকুম কি হবে তো বলেন তো এখানে উত্তর হবে ক লা হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু 43 নম্বর প্রশ্ন আফজালুল জিহাদ বিল কালিমাত তাইয়্যিব এটাও আগে রিপিট প্রশ্ন এরপর আসেন মান কানা ফি কলবিহি মিসকাল যারাতিন এটাও রিপিট প্রশ্ন আগে গেছে হ্যাঁ এরপর আসেন লা ইয়াদখুলুল জান্নাহ এখানে বলেন কোনটা হবে 45 নম্বর প্রশ্ন জামিমা সালাকা মান আযাম মিনান ইউআযিব এখানে দেখেন এখানে ইউআযিবুকুমুল্লাহ আগে ছিলেন আদা বিহিল্লাহ ওইখানে ওটা কিন্তু এখানে হলো ইউআযিবুকুমুল্লাহ 46 নম্বর প্রশ্ন দেখছেন 47 নম্বর প্রশ্ন আল হায়া এটা রিপিট প্রশ্ন 48 নম্বর প্রশ্ন বলেন তো কোনটা 48 নম্বর প্রশ্ন কোনটা ইয়াদিহি ওয়া লিসানিহি بلسانه ويده অর্থাৎ ক 49 নম্বর প্রশ্ন বলেন মান সাবারা এখানে কোনটা হবে কুল্লু মা সাবাকা কুল্লু মা সাবাক ঠিক আছে 50 নম্বর প্রশ্ন আমরা 50 পর্যন্ত করাবো আরগুলো আপনাদেরকে পাঠ অনুশীলন দিয়েছিলাম আপনারা পড়ে নেবেন কারণ এখানে অনেকগুলো রিপিট প্রশ্ন পাবেন আচ্ছা মাল্লা ইয়াস্তাহি এখানে উত্তর কোনটা হবে লা ঈমান আলা লা ঈমান আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন আলহামদুলিল্লাহ এই অনুশীলনটা সহকারী মৌলবীদের জন্য এই অধ্যায়টা অর্থাৎ কিতাবুল আদব তো এই প্রসঙ্গে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসলে ইনশাআল্লাহ আপনারা পারবেন তারপর আমরা অনুশীলনে 100টি রেখেছি এখানে রিপিট প্রশ্ন অধিকাংশ আছে আর আমরা আপনাদেরকে আজকের পড়াটা আমরা অনুশীলন সহকারে দিয়ে দিয়েছি সুতরাং আপনাদের আজকের পড়া পড়তে সহজ হবে তো প্রিয় শিক্ষার্থী আপনারা যারা আছেন কন্টিনিউ আমাদের ক্লাসে ক্লাস করবেন